আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আজকের যে কথাটা তুলে ধরব সেটা হচ্ছে কি, আমরা আল্লাহর কাছে অন্যায় করলে পরে এবং দুনিয়াতে কিভাবে ক্ষমা চাইব এবং দুনিয়াতে কিভাবে সুখ শান্তি পাবো এ বিষয়ে কথা বলবো। কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল কন্টের চাপ দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে। আল্লাহ পাক একটা দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, আমরা আদম সন্তান, আমরাও ভুল করব, ভুল আমাদের হবেই, স্বাভাবিক। আদম যেহেতু ভুল করছে, আমরা তারই সন্তান, কেন আমাদের ভুল হবে না? এবং আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন ভুল করার পরে, আমাদেরকেও সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আর আদম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি নিজের প্রতি নিজেই জুলুম করেছি, অবিচার করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখানে কি শুধু ক্ষমা করলেই হবে না, ইল্লাম তাগফির লানা, শুধু ক্ষমা করলেই হবে না, ওয়াতারহামনা লানা, আর তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। তুমি যদি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের ভিতরে কি হয়ে যাব? অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে দেখেন কয়েকটা কথা আমরা বলি। সেটা হচ্ছে কি, আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমি তো তোমার বান্দা, আমাকে তুমি কি করো? ক্ষমা করো। শুধু ক্ষমা করলেই হবে না, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। সুবহান আল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিলেন, তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। যদি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দাও, তাহলে কি হবে? আমি ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আসুন অবশ্যই নামাজের পরে এই দোয়াটা পাঠ করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটা দোয়া আছে, সেটাও আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিয়েছেন, দুনিয়া আখিরাত উভয় জায়গায় কল্যাণ চাওয়া। এখানে যেন আমরা উভয় জায়গায় ভালো থাকতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ আমার রব, এ আমার প্রভু, তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আমি যেন দুনিয়া আখিরাত উভয় জায়গায় ভালো থাকতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আমরা সবাই চেষ্টা করি এই দোয়াগুলো নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করা।